হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা ক্রোশেটে শীতের টুপি করে দেখাবো। আর আমি শীতের টুপিটা করেছি হচ্ছে 3 থেকে না, সরি, আপনার 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য, মেয়ে বাচ্চার জন্য করেছি। তো এটা হচ্ছে আমি অটাম যে লিফ প্যাটার্নটা আছে সেটা দিয়ে করেছি। তো আজকে আপনাদের দেখাবো যে এই টুপিটাই কিভাবে আপনারা করবেন। আর এখানে আপনি যেই সাইজে করতে চাচ্ছেন ইজিলি আপনি সেই সাইজেও করতে পারবেন, আপনারা চার্ট দেখে নেবেন। তো এখানেই হচ্ছে আমাদের চার্টটা, আপনারা অ্যাডাল্ট সাইজের করতে চাইলে বা ছোট সাইজের করতে চাইলে স্ক্রিনশট দিয়ে নেবেন। তো এখানে আমি 2টা কালারের সুতা ব্যবহার করব, একটা হচ্ছে অরেঞ্জ কালারের আর একটা হচ্ছে লাইট ব্লু কালারের। একদম অরেঞ্জ কালারের সুতাটা হচ্ছে 4 প্লাই সুতা আর লাইট ব্লু কালারটা হচ্ছে আপনার 3 প্লাই সুতা। তো এখানে আমার কাছে এটা অ্যাভেলেবল ছিল, আপনারা অবশ্যই 4 প্লাই সুতা দুটোই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর 3 প্লাই আমার কাছে ছিল, এই জন্য আমি 3 প্লাই দিয়ে করছি। আর এখানে সবচেয়ে জরুরি একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এখানে যে সবুজ কালারের যে স্টিলের হুকটা দেখছেন, এটা দিয়ে আপনারা করার চেষ্টা করবেন। আমার কাছে 3.5 mm, আমি 3 প্লাই সুতা দিয়ে যেহেতু করছি সেহেতু 3.5 mmটা ইউজ করব, এই জন্য আমি রাবারেরটা ইউজ করেছি। আমার কাছে স্টিলেরটা অ্যাভেলেবেল ছিল না। অবশ্যই 4 প্লাই দিয়ে করলে আমি 4 mm এর হুকটাই ব্যবহার করতাম। তো এখন আমরা কাজ শুরু করছি। তো আমি প্রথমে এখানে নট দিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি যে আমি 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য করছি। তো আমরা মেজারমেন্ট চার্টটা দেখে নিব, নিয়ে আমাদের হেড মেজারমেন্টটা হচ্ছে আপনার 18 ইঞ্চি। তো এখানে আমি চেন করে নিব, কিন্তু এটা আপনার যাতে টেনে যাতে আমাদের 18 ইঞ্চি হয়। তো এখানে আমি চেন করে নিচ্ছি। তো আমার এখানে আমি মোট চেন করব হচ্ছে 80টি, মানে 80 চেন করে তারপরে আমি টেনে দেখলাম যে আমার মেজারমেন্টটা ঠিক আছে। আমার 3 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য আমি বললাম যে করব। তো এখানে আমি চেন করে নিচ্ছি। তো পুরোটা চেন আমি এখানে করে নিয়েছি। চেন করে নেওয়ার পরে আমি মেজারমেন্ট ফিতা দিয়ে টেনে মেপে দেখলাম যে আমি টেনে আমার 18 ইঞ্চি হয় কিনা। আপনারা যদি এখানে সরাসরি যদি টেনে না করে ডিরেক্ট 18 ইঞ্চি পর্যন্তই যদি চেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টুপিটা লুজ হবে। তো এখানে আমি এই জন্য টেনে দেখলাম যে 18 ইঞ্চি আমার হয় কিনা। তো এখন আমি এখানে 80টা চেন করে নিয়েছি। চেন করে নেওয়ার পরে এখন আমি আরও এক্সট্রা 2টা চেন করব। 1 2, একটা আমাদের ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। এখন আমি যেটা করব, ওই 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে ডাবল ক্রোশে করব। তো আমি এখানে প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে ডাবল ক্রোশে করে নিব। তো এভাবে করে আমি শেষ পর্যন্ত এই কমপ্লিট করে আসব চেনটা। তো আমি এখানে চেন করে কমপ্লিট করে নিয়েছি। এখন আর একটা চেন বাকি আছে, তো এটাতেও আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। করে নিয়ে আমরা সোজা পাশে জয়েন দিব আর কি। খেয়াল রাখবেন যে আপনি কোন সাইডে জয়েন করছেন। সোজা সার্কেলটা করে আমরা আমাদের প্রথম যেই 3টা চেন নিয়েছিলাম, সরি 2টা চেন নিয়েছিলাম ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড, তো সেখানে আমরা জয়েন দিয়ে নেব। তো জয়েন দিয়ে নিলাম। আর এখানে একটুখানি গ্যাপ আছে, এটা আমরা সবার শেষে স্টিচ দিয়ে নিব, সেলাই করে ফেলবো। তো এখন আমি 3টা চেন করে নেব।
3টা চেইন করে নিলাম, একটা ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে, আরেকটা ডাবল ক্রোশে করব, আবার একটা ডাবল ক্রোশে করব, করে এখন আমরা একটা চেইন করব। কিন্তু পাশের ডাবল ক্রোশেতে আমরা কোনো গ্যাপ দিব না, স্টিচ প্যাটার্নটা সেমই থাকবে, ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে, কিন্তু 4টার পরে আমি এখানে একটা চেইন করে নিচ্ছি, একটা চেনের গ্যাপ দিয়ে নিচ্ছি। তো এটা খেয়াল রাখবেন। নেক্সট আমাদের নিচের যে ডাবল ক্রোশেগুলো আছে সেটা জানি কোনো স্টিচ স্কিপ না যায়, শুধুমাত্র আমরা একটা চেনের গ্যাপ দিয়ে নিব। তো এখন আমি একটা ডাবল ক্রোশে করে নিয়েছি, 8টা ডাবল ক্রোশে করব এখানে। আর প্রথমে যে 4টা ডাবল ক্রোশে করেছি সেটা আমরা যখন শেষে করে আসব, সার্কেলটা কমপ্লিট করে আসব, তো ওই পাশে আমাদের হচ্ছে 4টা ডাবল ক্রোশে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এখানে আমি একটা চেনের গ্যাপের পরে 8টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এখানে আমার 1 2 3 4 5 6 7 8 8টার ডাবল ক্রোশে করার পরে আমি আবার এখানে একটা চেইন করে নিব, নিয়ে আবার পরের ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব। তো এইভাবে করে আমরা পুরোটা রাউন্ড, পুরোটা সার্কেলটাই আমরা 8টা করে ডাবল ক্রোশে করব আর একটা চেন দিয়ে একটা চেনের গ্যাপ করব, কিন্তু নিচের কোনো আমাদের স্টিচ কোনো গ্যাপ যাবে না, প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে যাবে। তো আমি এখানে একদম শেষে চলে এসেছি। তো এখানে আমি 8টা ডাবল ক্রোশে করে নিয়েছি, একটা চেনের গ্যাপ দিলাম, আর এখানে আমাদের প্রথমে 4টা ডাবল ক্রোশে ছিল, আর এখানে আমি 4টা ডাবল ক্রোশে করে নেব। আমাদের 4, তো আমরা 3 নাম্বার চেনের ভিতর দিয়ে জয়েন দিয়ে নেব। তো এখন আমরা তারপরের রাউন্ডে 3টা চেন করে নিচ্ছি, নিয়ে এখানে ডাবল ক্রোশে করে নিব, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশে। এখন আমরা যে একটা চেনের গ্যাপ দিয়েছিলাম সেটা এখন আমরা 3টা চেনের গ্যাপ ক্রিয়েট করব। 3টা চেনের গ্যাপ ক্রিয়েট করব, কিন্তু আমরা শুধুমাত্র যেই চেনটা দিয়ে গ্যাপ ক্রিয়েট করেছি সেইটা আমরা ইগনোর করব। তো এখানে আমি একটা চেন প্রথমে নিয়ে নিলাম, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, আবার একটা চেন নিয়ে নিলাম, এটা আমরা ইগনোর করে দিব, আর তার পাশে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করব। এটা খেয়াল রাখবেন আপনারা, একটা চেনের গ্যাপে কিন্তু ডাবল ক্রোশে করবেন না, এই গ্যাপটা গ্যাপই থাকবে। তো 2টা আবার একটা চেন করে নিব, আবার ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। এই হলো আমাদের 3টা গ্যাপ দিয়ে দিলাম। এখন আমি ওই ডাবল ক্রোশেটা সহ সবার শেষের যে ডাবল ক্রোশেটা করেছি সেটা সহ আমি এখানে 6টা ডাবল ক্রোশে করে নেব। 8টা ছিল আমাদের মিডিলে, এখন হচ্ছে আমরা করব 6টা, 3টা গ্যাপ দেওয়ার পরে। তো এখন আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো আবার আমরা পরের একটা চেনের গ্যাপের কাছাকাছি এসেছি, একটা ডাবল ক্রোশে আমাদের আছে। তো এখানে আমাদের 3টা চেনের গ্যাপ করব। তো এই জন্য প্রথমে এখানে আমি একটা চেন নিয়ে নিচ্ছি, এখানে মাঝখানে 6টা হয়েছে,
এটা আপনারা খেয়াল রাখবেন, এই প্যাটার্নটাই থাকবে। প্রথমে 8টা চেনের গ্যাপ, 8টা ডাবল ক্রোশে, তারপরের গ্যাপ, আর তারপরের ধাপে হচ্ছে 3টা চেনের গ্যাপ, আর মাঝখানে 6টা ডাবল ক্রোশে। কিন্তু আমাদের 3টা চেনের গ্যাপের ভেতরেও আবার 2টা ডাবল ক্রোশে থাকবে। তো এখানে সেম ভাবে আমি আবার একটা চেন করে নিচ্ছি, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, আবার একটা চেন করে নিচ্ছি, আবার ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। তো এভাবে করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে আসব। আর আমাদের এখানে মাঝখানে হচ্ছে 6টা ডাবল ক্রোশে। তো আমার এখানে আর একটা 6টা ডাবল ক্রোশে করার পরে আর একটা ডাবল ক্রোশে এখানে আছে। তো এখানে আমি একটা চেন করে নিয়ে সেই ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করছি, আবার একটা চেন করে নিব, আবার ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, আবার একটা চেন, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। তো এভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে আসছি। তো এখানেও আমি একদম শেষে, তো প্রথমে এখানে আমি করেছিলাম হচ্ছে আমাদের 3টা ডাবল ক্রোশে ছিল, আর এই পাশে শেষে আমরা এখন 3টা ডাবল ক্রোশে করে রাউন্ড কমপ্লিট করব। এখন 3 নাম্বার, প্রথমে 3টা চেন নিয়েছিলাম, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিব। তিনটা চেন করে নিচ্ছি। এই রাউন্ডটাও আমাদের আগের রাউন্ডের মতোই। তিনটা চেন করার পরে এখানে আমরা যা আছে তাই মানে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে এবং গ্যাপ যেখানে আছে সেটা সেভাবেই থাকবে, আমাদের আগের রাউন্ডের মতোই। তো এটা আমাদের হচ্ছে 4th রাউন্ড। প্রথমটা ছিল অল ডাবল ক্রোশে, দ্বিতীয়টা একটা চেনের গ্যাপ, তৃতীয়টাই 3টা চেনের গ্যাপ, চতুর্থটাও 3টা চেনের গ্যাপই। তো এটা খেয়াল রাখবেন। 4 নাম্বার রাউন্ডে আছি আমরা। আগের রাউন্ডের মতোই যেখানে যেরকম আছে আমরা সেভাবেই এই রাউন্ডটা কমপ্লিট করে আসব। এবং মাঝখানে আমাদের এখানে 6টা ডাবল ক্রোশের উপরে 6টা ডাবল ক্রোশে। এবার 3টা চেনের গ্যাপের কাছে তো একটা চেন, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, একটা চেন, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, আবার একটা চেন, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। তো এভাবে করে পুরোটা কমপ্লিট করব। একদম শেষে চলে এসেছি। তো এখানে আমার কয়েকটা স্টিচ বাকি আছে। তো একটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে, আরেকটা ডাবল ক্রোশে করে স্লিপ স্টিচ দিয়ে নেব। এই রাউন্ডেও কিন্তু আমাদের গ্যাপে 6টা ডাবল ক্রোশেই ছিল। এখন আমরা 5 নাম্বার রাউন্ডে, 5th রাউন্ডে। তো
তো এই রাউন্ডটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্টিচ প্যাটার্নের জন্য। তো আমি প্রথমে 3টা চেইন করে নিয়েছি, তারপরে এখানে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপরে একটা ডাবল ক্রোশেতে এখানে আমি আমাদের হচ্ছে অরেঞ্জ কালারের সুতা জয়েন দিব। তো আমি এখানে সুতা নিয়ে নিচ্ছি, নট দিয়ে নিব। এখন আমি এখানে 3.5 হুক দিয়ে কাজ করতেছিলাম, কিন্তু এখানে যখন আমি 4 প্লাই সুতাটা নিব তখন আমি এখানে 4 mm হুকটা ইউজ করব। তো আপনারা যারা একটা হুক দিয়েই কাজ করবেন 4 প্লাই দিয়ে, তাদের জন্য এই ব্যাপারটা আসলে দরকার নেই। আমার কাছে এখানে ছিল না অ্যাভেলেবল স্টিলের হুকটা, এই জন্য আমি এটা করছি। এখন আমি যেটা করব, এইখানে আমাদের একটা লিফ শেড হবে, পাতার শেপটা দিব। তো এই জন্য আমি এখানে প্রথমে আমি গ্রিন কালার হুকটা নিয়ে নিচ্ছি, হুক চেঞ্জ করে প্রথম যেই আমাদের গ্যাপটা আছে, মাঝখানে 2টা গ্যাপ বাদ যাবে, উপরের সাইডেরটার মধ্যে আমরা 2 বার নিলাম ডাবল ক্রোশের, যেভাবে আপনি সুতা নেন তার নিচেরটা থেকে 2 বার, একটা চেনের গ্যাপ যেখানে দিয়েছিলাম সেখানে 3 বার। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো স্টিচ জয়েন দিচ্ছি না, শুধু লুপ নিয়ে নিচ্ছি। আবার সাইডে গ্যাপ থেকে 2 বার এবং সবার ওপরের 3 নাম্বার গ্যাপের ভিতর দিয়ে 2 বার। আমাদের মিডিলের যেই 2টা থাকবে সেই 2টা গ্যাপ আমরা স্কিপ করব, শুধু চারপাশের গ্যাপ দিয়ে লুপ নিব। তো নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন অনেকগুলা লুপ হয়েছে। এই জন্য আমি আপনাদের বলছিলাম যে এখানে স্টিলের হুকটা আসলে কেন জরুরি। তো আমরা খুব সিম্পলি সব কয়টা লুপের ভিতর দিয়ে লুপ বের করে আনবো সুতার। তো এই হলো আমাদের পাতার শেপটা চলে আসছে। তো এখন আমরা এখানে জয়েন দিয়ে নিয়েছি, এই জয়েন্টটাও আমাদের স্টিচের ভিতরেই পড়ে। তো এখন আমি হচ্ছে সুতা চেঞ্জ করে নিব, আর হুকটাও, যেহেতু আমি 2টা হুক দিয়ে কাজ করছি। তো আমি এখানে একটা চেইন করে নিব, নিয়ে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে আমাদের মাঝখানে এখানে 6টা করে ডাবল ক্রোশে ছিল, তো সেটাই আমরা কন্টিনিউ রাখবো। শুধুমাত্র যে আমাদের গ্যাপগুলো আছে চেনে সেইখানে আমরা একটা একটা করে পাতা বানাবো আর কি। আর অরেঞ্জ কালারের সুতাটাও এই স্টিচের ভিতরেও আপনি দিতে পারেন, বা আপনি ছেড়ে দিয়ে পরের স্টিচে আবার অ্যাড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি এখানে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে নিচ্ছি, নিয়ে এখানে আবার আমরা পরের গ্যাপে চলে এসেছি। তো এখন আমি আবার অরেঞ্জ কালারের সুতাটা জয়েন দিয়ে নিব, নিয়ে এখন আমি হুকটাও চেঞ্জ করে নিব। তো এবার আপনারা একটু ভালো করে খেয়াল করবেন আরেকবার। প্রথমে কর্নারেরটা থেকে 2 বার লুপ নিব ডাবল ক্রোশে হিসেবে, তারপরে কর্নারের নিচের যে গ্যাপটা আছে সেটার ভিতর দিয়ে 2 বার, এবার সবার নিচে যে আমাদের গ্যাপটা আছে সেটার ভিতর দিয়ে 3 বার ডাবল ক্রোশের মতো করে লুপ নিব। এবার একদম কর্নারে যেটা আছে মিডিলে তার ভিতর দিয়ে 2 বার, এবার সবার ওপরের গ্যাপটা থেকে একদম কর্নারের 2 বার। কিভাবে করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। নিয়ে এবার খুব সহজভাবে
আপনি হাত ঢিলা করে একদম টাইট রাখবেন না, যাতে সুতাটা যতটুকু পরিমাণ দরকার ততটুকু যেন চলে আসতে পারে সহজে। তো খুব সহজভাবে লুপ বের করে আনবো। যেহেতু অনেকগুলা লুপ একসাথে আনতে হচ্ছে, সেহেতু প্রথমে একটু ঝামেলা লাগতে পারে, কিন্তু আপনি যখন কাজ করবেন তখন দেখবেন যে আসলে খুব সহজভাবেই চলে আসছে। এখানে আমার সুতা গিট্টু পেয়ে গেছে। যখনই আপনি হাত শক্ত করে রাখবেন তখনই লুপটা বের করে আনতে আপনার বেশি কষ্ট হবে। তো আপনি সহজভাবে হাত ঢিলাভাবে হুক দিয়ে লুপ বের করে নিয়ে আসতে পারবেন। তো এভাবে করে আমরা এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। আর এখানে আমরা মাঝখানে 6টা ডাবল ক্রোশের ওপরে 6টা ডাবল ক্রোশে করব। এভাবে করে পুরোটা কমপ্লিট করে আসব। তো আমার এই রাউন্ডটা কমপ্লিট একদম শেষে। তো আমার এখানে লাস্টে আরও 3টা ডাবল ক্রোশে আছে, তো এটা আমি এখানে করব। দুই, তিন। তো প্রথমে 3টা চেন করেছিলাম, 3 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নিব। তো এই হচ্ছে আমাদের পাতাগুলা। তো এখন আমি আবার 3টা চেন করে নিব, নিয়ে এবার আমাদের সেই 2 নাম্বার রাউন্ডটা আবার রিপিট হওয়া শুরু করবে। তো আমি এখানে প্রথমে 3টা চেন আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। 3টা পাতার শুরুতে একটা ডাবল ক্রোশে করে নিব, 4টা পাতার মাঝখানে একটা যে জয়েন দেওয়ার জায়গাটা তার ভেতর দিয়ে একটা করে নেব, 5টা। আর তারপরে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে 6টা, তারপরে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে 7টা, তারপরে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে 8টা। তারপর এখানে আমাদের একটা চেন, আমরা সেকেন্ড রাউন্ডেই তাই করেছিলাম, 8টা চেনের পরে একটা গ্যাপ দিয়েছিলাম। তো এখানে দেখবেন যে 6টা স্টিচের মিডিলে মানে 3 নাম্বারের পরে আমাদের একটা চেন আসছে আর কি। তো আমরা এখানে 3 নাম্বারের পরে একটা চেন দিয়ে তারপরের 3টা ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করব। লিফের সাইডে শুরুতে একটা ডাবল ক্রোশে, আর লিফের মাঝখানে মানে পাতার মাঝখানে ডাবল ক্রোশে। তো আমাদের 2 নাম্বার রাউন্ডের মতো আবার আমরা সেমভাবে 8টা এভাবে ডাবল ক্রোশে করব আর একটা চেনের গ্যাপ দেব। তো এইভাবে করে আমাদের 2, 3, 4, 5 রাউন্ড রিপিট হতে থাকবে। তো এই রাউন্ডটা আমি এভাবে কমপ্লিট করব। আর এভাবে 2, 3, 4, 5 রাউন্ড কন্টিনিউয়াসলি করতে থাকবো। তো এভাবে আমাদের স্টিচ প্যাটার্নটা আমাদের সেমই থাকবে। তো এখানে পাতার সাইডে একটা, পাতার মিডিলে একটা,
আর তারপরে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। তো আমি এই প্যাটার্নটাকে সেমভাবে আরও কয়েকটা রাউন্ড করব আমার যতটুকু লেন্থ প্রয়োজন। তো আমি এখানে আটটা মাঝখানে গ্যাপ আছে, তারপরের রাউন্ডে আমাদের মাঝখানে 6টা গ্যাপ থাকবে, তারপরের রাউন্ডে 6টা। তো এভাবে করে আমি সামনে আরও কয়েকটা রাউন্ড কমপ্লিট করব। আমি এখানে 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য করেছি, তো আমার যতটুকু লেন্থ লাগবে আমি সেই অনুযায়ী লেন্থ কমপ্লিট করে আসব। তা আমি কয়েকটা রাউন্ড করে তারপরে আপনাদের এখানে দেখাবো। আর আপনারা যদি অ্যাডাল্ট সাইজের জন্য করেন সেক্ষেত্রে আপনাদের যতটুকু লেন্থ প্রয়োজন সেই অনুযায়ী আপনারা এখানে লেন্থ কমপ্লিট করবেন। তো আমি এখানে আমার আরও কয়েকটা রাউন্ড করা কমপ্লিট হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেখানে আমরা জয়েন দিয়েছিলাম সেটা কিন্তু ধরাই যাচ্ছে না। আপনি যখন রাউন্ড বাই রাউন্ড করতে থাকবেন আস্তে আস্তে আপনার স্টিচ প্যাটার্নে মিল রেখে এটা আসলে হারাই যাবে, বোঝাই যাবে না যে আপনি কোথায় জয়েন দিয়েছেন। তো এইভাবে করে আমরা মিডিলে 6টা করে সেম প্যাটার্ন সেমভাবে খুব সহজভাবে কন্টিনিউয়াসলি করতে থাকবো, তখন আমাদের অটোমেটিকই আপনার স্টিচ প্যাটার্নটা চলে আসবে। তো এখন আমি যেহেতু 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য করছি, আমার এখানে পুরোটা লেন্থ হবে হলো 7 ইঞ্চি। তো আমি এখানে 6 ইঞ্চি করেছি, আর আমার লেন্থ প্রয়োজন হচ্ছে 7 ইঞ্চি। তো আমি সামনের অংশটা বর্ডার করব। তো বর্ডার করার আগে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে স্টিচ প্যাটার্নটা কন্টিনিউ আছে, সেটাকে আমরা ক্লোজ করব। তো সেইটা ক্লোজ করার জন্য আমি এখানে প্রথমে 3টা চেইন করে নিচ্ছি, নিয়ে প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে আমরা এখানে ডাবল ক্রোশে করব। এখানে আর কোনো একটা চেনের গ্যাপ দিব না, আমি জাস্ট স্বাভাবিকভাবেই প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করে আসব। তো এখন আর আমাদের এখানে কোনো মাঝখানে গ্যাপ দিয়ে কাজ করার প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে স্টিচ প্যাটার্নটা ক্লোজ। তো আমি প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে নিচ্ছি। আর যেখানে আমাদের পাতার জায়গাটা আছে, তো পাতার স্টিচ প্যাটার্নটা হচ্ছে পাতার সাইডে একটা ডাবল ক্রোশে আর পাতার মিডিলে একটা ডাবল ক্রোশে, সাইডে একটা ডাবল ক্রোশে আর মাঝখানে একটা, আবার তারপরে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। তো এইভাবে করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে আসব। তো আমি এখানে পুরোটা রাউন্ড কমপ্লিট করে এসেছি, এখন আমি একদম শেষে। তো এখানে আমি প্রথমে যে 3টা চেনের গ্যাপ দিয়েছিলাম সেটার ভিতর দিয়ে আমি এখানে জয়েন দিয়ে নেব। 3টা চেন করে নিয়েছিলাম। তো এখানে এখন আমি এখানে লাইট ব্লু কালারের যেই সুতার কাজটা করছি, এই সুতাটা আমি এখানে কেটে দেব, কারণ আমরা এখানে এক বর্ডার করব। বর্ডারে আমি চাচ্ছি যে বর্ডারটা আমি কমলা কালারে রাখবো, অরেঞ্জ কালারে রাখবো এই জন্য। আর আপনারা যদি কেউ চান যে এখানে বেজ সুতাটা দিয়ে বর্ডার করবেন, সেক্ষেত্রে আপনারা যেই সুতা দিয়ে বেজ বর্ডারটা করতে চাচ্ছেন সেই সুতাটা রেখে অন্য আরেকটা কেটে দিতে পারেন। তো আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়ে করছি, এই জন্য আমি লাইট ব্লু কালারের সুতাটা কেটে দিলাম। তো এখন আমি এখানে আমাদের সামনের বর্ডারটা করব। তো বর্ডারটা করার জন্য আমি প্রথমে 3টা চেইন করে নিব, নিয়ে এখন আমি ফ্রন্ট পোস্ট আর ব্যাক পোস্ট স্টিচ প্যাটার্ন দিয়ে আমি এখানে বর্ডারটা করব। তো আমি এখানে প্রথমে ফ্রন্ট পোস্ট দিলাম, 3টা যে চেনটা নিয়েছি সেটা আমাদের ব্যাক পোস্ট হিসেবে কাউন্টেড। তো এভাবে করে আমি একটা স্টিচ ফ্রন্ট পোস্ট আর একটা ব্যাক পোস্ট এভাবে করে নিব। তো কিভাবে করছি আপনারা দেখতেই পাচ্ছেন। যারা বিগিনার আছে, যারা এই স্টিচ প্যাটার্নটা জানেন না কিভাবে ফ্রন্ট পোস্ট
ব্যাক পোস্ট করতে হয় তারা একটু কষ্ট করে টিউটোরিয়াল দেখে নেবেন, বা আপনাদের পছন্দসই যে কোনো, আপনারা এখানে অন্য বর্ডার ইউজ করতে চাইলে সেটাও করতে পারেন। তো আমি এভাবে করে আরও 3টা রাউন্ড করব। এটা হচ্ছে আমাদের একটা রাউন্ড হলো ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের, তো আমি আরও 2টা রাউন্ড করব। আর যদি কেউ আরেকটু চওড়া চান সেক্ষেত্রে আরেকটু চওড়া করতে পারেন। আমি এখানে 3টা রাউন্ড করব। তো আমি এখানে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট দিয়ে 3টা রাউন্ড করে নিয়েছি আমাদের বর্ডার হিসাবে। তো এখন আমি এখানে আর একটা ফ্রন্ট পোস্ট করে নেব শেষে। আর প্রথমে 3টা চেন করেছিলাম, 3টা চেনের ভিতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব, দিয়ে একটা চেন করে সুতা কেটে দিব। তো এখন আমরা উপরে যেটা করব, সেটা হচ্ছে আমাদের প্রথমে একটুখানি গ্যাপ আছে সেটা প্রথমে সেলাই করে নিব, আর তারপরে আমাদের উপরের যে পুরো সার্কেলটা আছে সেটাকে আমরা জয়েন দিয়ে নেব। তো আমি এখানে নিডল দিয়ে সেলাই করে দিচ্ছি। সেলাইটা আপনাদের যার যার কাছে যেভাবে সহজ বলে মনে হয় সেভাবে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি প্রথমেই যেই শুরুতেই যেই ফাঁকা জায়গাটুকু আমাদের ছিল স্টিচ ছাড়া, সেই জায়গাটুকু প্রথমে সেলাই করে নিচ্ছি। তো প্রথমে দেখতে মনে হবে যে ফাঁকা হয়ে আছে, কিন্তু না, আমরা যখন এটা পুরোটা জয়েন দিব তখন আর এটা থাকবে না। তো আমি এখন এই সুতাটা কেটে দেব। দিয়ে এখন আমরা আমাদের মেইন যে সার্কেলটা আছে সেই সার্কেলটা এখন জয়েন করব। তো আমি এখানে ওপরের যে আমাদের স্টিচ আছে সেই স্টিচের ওপর দিয়ে সেলাই করে নিচ্ছি, আর পেছনে আমরা একটা লুপ রেখে দেব যাতে আমি টেনে ক্লোজ করতে পারি। খুবই সহজ একটা প্যাটার্ন এবং বিগিনার ফ্রেন্ডলি, যারা নতুন আছেন তারাও খুব সহজে করে ফেলতে পারবেন। তো আমি এখানে শেষে একদম, তো আমি এখন দুই পাশে সুতা টেনে ক্লোজ করব। এবং খুবই শক্তপোক্ত করে মাঝখানে যাতে আমাদের গ্যাপটা থাকেই না, এরকম একটা শক্ত করে এখানে আমি গিট দিয়ে নেব।
তো এই হচ্ছে আমাদের টুপিটা। তো একদম শেষে আমি এখানে উপরে পম লাগাই দিব, আর আমার যে এক্সট্রা যে সুতা আছে সেটা আমি ভিতরে হাইড করে দিব। এই হচ্ছে আমাদের টুপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।